আকবার, নারায়ে তাকবীর। তুমি কে আমি কে, হাদি হাদি। তুমি কে আমি কে, হাদি হাদি। বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের জনগণের উপরে আমরা কোনো মতামত আমাদের চাপাই দিতে পারবো না। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আপনি দেখেন শহীদ ওসমান হাদি যেদিন গুলি হয়েছে, আমি কি করবো? আমার ভাইয়ের হত্যার বিচার চাবো না? আমি কইতেছি যে আপনারা কোনো ভাঙচুর করেন না, মানে প্রথম 3টে স্ট্যাটাস দিছি আমি এইগুলো নিয়ে, যে ভাঙচুর করেন না, শান্তিপূর্ণ থাকেন, প্রথম 3টে স্ট্যাটাসই ছিল এইটা। তার মানে কি? তারপরে তো ঘটনা ঘটে গেছে। আমাদের থেকে কি শান্তি ঘটনা? এখন ব্যাপারটা ঘটনা ঘটার সাথে নিজেদের জড়িত না জড়িত না, এটা যারা গড়াইছে তারা এর সাথে কোনোভাবেই এই আবেগের সাথেই নাই। যারা গড়াইছে আমি মনে করি তারা এটা এই স্পিরিটের সাথেই নাই। কখনোই না, ওইটাই তো আপনারা বললাম। হ্যাঁ, যে শহীদ ওসমান হাদির কাছে কি করতেছে কোনোদিনও ওই কাজ করেন। ভাঙচুর করে এরপরে ওইখানে নতুন কোন শিশুটার যোগ্যতা দিয়ে ওদের কাউন্টার করেছে, ভাঙচুরের রাজনীতি পছন্দ করে না, যার কারণে আমরা ওইখানে ব্যাপারে নিশ্চিত করার চেষ্টা করছি। এবং আমরা এটাও জানি যে কারা এই কাজগুলো করাইছে। আমরা এটা অন্তত অনুমান তো করতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে। এই অনুমানটা আমরা কিভাবে করে করতে পারি? এই করে রিমান্ড দিয়েছি, অনুমান কেমন করো? বাংলাদেশের বিগত 17 বছরের হিস্ট্রি তো আমরা প্রত্যেকেই কম বেশি জানি, কিভাবে হয়েছে আপনাদের মাধ্যমেই জানছি। তো সেই ক্ষেত্রে কোথায় কি হয়, কারা কি করে, এগুলো তো আমরা এই মাধ্যমে বিভিন্নভাবে জানতে পারছি। এইগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা সমাধানের একটাই পথ, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিতকরণে, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিতকরণে ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করি। তিনি আমাদেরকে একটা কথা বলুক, তিনি যদি আমাদেরকে বলে যে আমি এই কাজ পারবো না, আমরা করে যাবো, কিন্তু এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বলতে হবে যে আমি জাতিসংঘকে এক্স্যাক্টলি বলতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে হবে যে আমি জাতিসংঘকে এই জন্য আহ্বান জানাইতে পারবো না। যদি সেইটা বলে তাহলে কেন পারবে না সেটাও বলতে হবে। এই দুইটা উত্তর যদি সে দেয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে চলে যাবো, আমাদের কোনো আপত্তি নেই। মানে আপনারা দেখবেন যে এখন পর্যন্ত আমাদের জায়গা থেকে এই জায়গার পরিস্থিতি যাতে কোনো রূপে এমনকি আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, যে পিছনে যে ভাই বোন যারা রয়েছে, আমি কথা বলতেছি কেউ কথা পর্যন্ত বলতেছে না। মানে এর দ্বারা আপনাদের অন্তত বোঝা উচিত যে এইখানের প্রত্যেকটা ছেলে মেয়ে কতটা শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যার যে তদন্ত এবং বিচার এটা নিশ্চিত করবার জন্য কাজ করে যাচ্ছে। যার কারণে এদেরকে বিতর্কিত করে, এদেরকে লাঠিচার্জ করে আমরা তো আসলে ভিতরের জায়গা থেকে আমরা আসলে মৃত হয়ে একজন, আমরা তো শুধু শহীদ ওসমান হাদির জন্য লড়াই করতেছি। যার কারণে মনে করে যে আমাদেরকে লাঠিচার্জ করে বা অন্য কোন উপায় এখান থেকে সরাই দিবে, এটা ভুল ভাই, এইটা ভুল ভাই। এই রাস্তায় শুয়ে থাকবো অথবা আমার আহত দেহ অথবা মৃতদেহ এই রাস্তায় ঘুরে থাকবে। আমরা শহীদ ওসমান হাদির সাথে কমিটেড, বাংলাদেশের মানুষ শহীদ ওসমান হাদির সাথে কমিটেড। তারা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না করে, আচ্ছা 55তম বাংলাদেশের ইতিহাসে কোনো দেখছেন যে এখন পর্যন্ত মানুষ তার কবরের সামনে এসে কাঁপতেছে, বিভিন্ন জায়গায় তারা নিয়ে মিছিল করতেছে হত্যার বিচারের জন্য? যে আমাদের দেশ কোনোদিন ঘটছে? রাষ্ট্র ক্ষমতা বলেন বা রাষ্ট্র ক্ষমতার বাইরে বলেন, যে কোনোদিন ঘটছে? তো সেই শহীদ ওসমান হাদির স্ত্রী এইখানে বসে আছে, তারা এইখানে রাইখা আমরা ওইখান থেকে চলে যাব? শহীদ ওসমান হাদি এই ধরনের ইনকলাব মঞ্চ বানায় না এবং এই ধরনের ফলাফল ইনকলাব মঞ্চে কাজ করে।